নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। আর তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে আরও একটা নতুন ব্লগে। আজকে বারটা তো হচ্ছে তোমার শনিবার, আর আজকে গণেশ চতুর্থীর দিন। আমরা তিনজনাই ছুটির দিনে শনিবার ঘরেই আছি, তাই এখন সকালবেলায় স্নান করে এখন করছি হচ্ছে একটু গণেশের আরতি। তা এখন এবার এই যে ঠাকুরের সমস্ত কিছু রেডি করে দিলাম। কালকে ছিল হচ্ছে তোমার শুক্রবার সঙ্গীত অফিস গিয়েছিল। অফিস থেকে আসার পথেই ওখানে পাশের মার্কেটে একটা ছোট্ট খুব সুন্দর নারকেলের লাড্ডু পাওয়া যায়, যার ভেতরে দেওয়া থাকে হচ্ছে চকলেট। তা সেটাই বলেছিলাম সঙ্গীত নিয়ে এসো আজকে ঠাকুরের ভোগে গণেশকে, তাই দেব। প্রত্যেক বছর তো লাড্ডু দিয়ে পুজো দিই, এবছরে ওই লাড্ডুটা দিয়ে ঠাকুরকে একটু পুজো দেব। তা সঙ্গীত আমার কথা মতো লাড্ডুটা কালকে নিয়ে চলে এসেছিল। আজকে সকালবেলায় উঠে তিনজনায় স্নান করে আমি তো আরতি করে নিলাম, এখন সঙ্গীতও একটু পুজো করে দিল। আর এই দেখো বাবা যেমন করে পুজো করছে, পাশে দেখে দেখে আমাদের এই ছোট্ট তিয়াসটা সেটাও কপি করে যাচ্ছে। বাবা ধ্যান করছে দেখে ও সেই বাবার সাথে সাথে ধ্যান করে যাচ্ছে। তারপর আজকে ছুটির দিন, আজকে নিরামিষেই খাবো, যেহেতু গণেশ পুজোর দিন। প্রত্যেক বছর সেই আমি যবে থেকে দিল্লিতে আছি তবে থেকেই গণেশকে লাড্ডু দিয়ে একটু পুজো দিই, আর তার সাথে আজকে দিনটা চেষ্টা করি একটু নিরামিষই খাবার দাবার তা ছেলে আর বাবার আবদার ঘুম থেকে উঠে থেকেই, মানে আমি ছুটির দিনে ঘরে থাকলেই বাপ বেটার আবদার হয়ে থাকে সকালবেলা উঠে থেকেই কী খাবো। তাই এখন বানিয়ে নিলাম হচ্ছে আলুর পরোটা। আলু না, এর মধ্যে দিয়েছি ফুলকপি, তার সাথে হচ্ছে গাজর। আলুটা একটু কমই দিয়েছি, বেশি পরিমাণ দিয়েছি হচ্ছে তোমার গাজর আর ফুলকপি। তো সেটা দিয়ে একটু বানিয়ে নিলাম হচ্ছে পরোটা, সাথে নিলাম একটু কাসুন্দি আর হচ্ছে আমার চা ছাড়া চলে না। জানো তো, আগে আমি এত চা খেতাম না, এই দেশে ঠান্ডার দেশে আসার পর থেকে আমার চা খাওয়াটাও বেড়ে গেছে। আর এই দেখো পরোটার মধ্যে খুব সুন্দর ভারে পুরটাও দেখা যাচ্ছে, আর বেশ মুচমুচেও পরোটাটা হয়েছে। দারুণ সুন্দর জমিয়ে তো একটা ব্রেকফাস্ট করলাম, মানে ব্রেকফাস্টও হয়ে গেল, লাঞ্চও হয়ে গেল বলতে পারো। এতটা পরিমাণ পেট ভারী হয়ে গেছে, আর পুজো করতে নিতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই একদম ব্রেকফাস্ট লাঞ্চ একসাথেই হয়ে গেল। তারপরে একটু তিনজনা মিলে বেরিয়ে পড়লাম, ওই বাজারে টুকিটাকি জিনিসপত্র আনবো, সেই উদ্দেশ্যেই এখন রওনা দিচ্ছি। আর বাইরে বেরিয়ে দেখছি ওয়েদারটা খুবই বাজে অবস্থা, একদম মেঘলা আকাশ, কালো একটা অন্ধকার হয়ে রয়েছে। মানে ম্যানচেস্টারে ওয়েদার তো সবসময় বলে থাকি, কখন গরম পড়ে একটু, আবার কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি, মানে এখানে ওয়েদারের সম্বন্ধে কেউ কখনো কিছুই বলতে পারে না। যাই হোক, পাশের দোকানে এখানে এলাম, এখানে এসে দেখছি সামনেই তো আসছে হ্যালোউইনের যে ড্রেসগুলো হয় সেগুলোও দেখছি এখন মার্কেটে বেশ চলে এসছে। হোমবার্গেনে দেখছি চারিদিকে হ্যালোউইনের জিনিসপত্র দিয়ে সাজিয়েও দিয়েছে। তারপর আমরা মেন আজকে জিনিসটা কেনার জন্য গিয়েছি, সেটা হচ্ছে তোমার এই সুর একটা। কবে থেকে সুরাগ নেব করে আর নেওয়াই হয়ে উঠছে না। অনলাইনে আমি কয়েকটা স্ট্যান্ড দেখছিলাম, কিন্তু সেগুলো ঘরে এনে সেট আপ করে দিতে হবে। সঙ্গীত বলছে ওইসব সুরাগগুলো খুব একটা ভালো হবে না, 2 দিন পরই ভেঙে ফুটে যাবে, তার থেকে নেবে যখন একটু ভালো দেখেই নাও। তা আমাদের পাশেই একটা খুব সুন্দর ফার্নিচারের দোকান আছে, সেখানে চলে গেলাম। সেখানে গিয়ে আমার একদম ঢোকার সাথে সাথেই পছন্দ হয়ে গেল এই কাঠের সুরাগটা। আর আমাদের তো গাড়ি নেই, আমাদেরকে দুজনকে হাতে করেই বয়ে নিয়ে যেতে হবে। এটা দেখলাম মানে বিশাল ভারী তা না, মানে দুজনা মিলে মোটামুটি নিয়ে যেতে পারবো। সেই জন্য এই কাঠের সুর একটাই পছন্দ হলো, এখানে নিয়ে নিলাম। জুতোগুলো এই একটা বছর ধরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, এবার জুতোগুলোর জন্য একটা সুন্দর জায়গা হলো, জুতোগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখা যাবে। তো এটাকে নিয়ে এখন বাড়ি যাব। বেশ কয়েকদিন ধরে কিনবো করে 1 বছর পর এই কাজের একটা জিনিস কেনা হলো, সেটা তো সুরাগ। তারপরে ওখানেই আমি যে দোকানে গেছিলাম, ওখানে খেলা টেলাও পাওয়া যায়। সেই খেলনাগুলোর মধ্যে তিয়াসের একটু পছন্দ হয়ে গেছিলো এই খেলনাটা। তা আমরা দেখলাম এই খেলনাটা বেশ ভালোই, তা সেটাই আমরা তিয়াসকেও কিনে দিলাম। কারণ ওকে তো আমরা বলি সবসময় যে টিভি ফোন থেকে দূরে রাখি, সেই জন্য আমরা চেষ্টা করি এরকম বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি জিনিসপত্র দিয়ে ওকে যতটা বিজি রাখা যায়।
আর যখনই আমরা একটু নতুন নতুন খেলনা ওকে কিনে দিই সেটাকে নিয়ে ও বেশ কয়েকদিন ধরে পড়ে থাকে, সেটা দেখতেও আমাদের খুব ভালো লাগে। তো এটা হচ্ছে তোমার ম্যাজিক দেখানোর জিনিসপত্র আছে, বাচ্চারা ছোটোখাটো টুকটাক ম্যাজিক এটা দেখে পড়ে শিখে করতে পারবে। তো এই ম্যাজিকটা শিখতে একটু ওর টাইম লাগবে, সাথে আমাদেরকেও একটু হেল্প করতে হবে যাতে ওরা ম্যাজিকটা দেখাতে পারে, ছোটোখাটো ম্যাজিকগুলো ও যখন দেখাতে পারবে এই ম্যাজিকটা শিখে যাবে, তখন আমি তোমাদের সাথে অবশ্যই ভিডিও করব। এখন দেখতেই পাচ্ছ ম্যাজিকের টুকটাক জিনিসপত্র খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা আছে, আর সাথে একটা বইও দিয়েছে। এই বইটা পড়ে পড়ে ম্যাজিকগুলো কি করে করে সেগুলো এখন শিখতে হবে। আর যখনই তিয়াস একটাও ম্যাজিক শিখিয়ে যাবে, একটা শিখলেই তো সাথে সাথে তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করে দেব। তা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর তোমরাও সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কালকেই দেখা হবে সুদূর ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।